আই গিলি খাবি খাবি আম খাবি ইশালার বেড়া তোর মতো যদি শান্তি মতো ঘুমাইতে পারতাম রে কি যে শান্তি লাগতো থাক তোর আম খাওয়া লাগবো না আমি এই আম দিয়ে আজকে সেই একখানা আচার বানাবো আচার বানাতে কিন্তু কোনো কিপটে বিষয় না বেশি করে সরিষার তেল দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা তারপরে দিলাম এটার মধ্যে রসুন বাটা এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম একদম ফেনা ফেনা উঠে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন এই 5 ফোড়নটাই কিন্তু মেইন এটা না দিলে কিন্তু কোনোভাবে হবে না এবার গোটা না করে নাইড়া চেরা সবগুলি ধোয়া মাখা আমগুলি এটার মধ্যে দিয়ে দিতে হবে এবার অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে একদম নেড়ে চেড়ে উল্টা পাল্টা সব মশলা লাগাই নিতে হবে এরপরে এটার মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ আপনি যদি চান আপনার পাঁচটা পুরুক তাহলে আপনি চাইলে আরো বেশি শুকনা মরিচ দিয়ে নিতে পারেন আমি একটু কমই দিলাম এরপরে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে তার আগে এটার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর আপনার স্বাদ কেমন সেটা আপনি জানেন আমার স্বাদ মতো আমি লবণ দিছি এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন এরপরে এইটাকে আবার ইচ্ছা মতো নাড়তে হবে এরপরে এটার মধ্যে দিয়ে দিব ইচ্ছা মতো চিনি মানে 4 কেজি আমি নিছিলাম আল্লাহ গো আল্লাহ এটার মধ্যে 2 কেজি চিনি লাগছে এই আচার বানাতে গিয়া একদম চিনিতে মাখামাখি করে ফেলতে হয় এরপরে যে চিনি শেষ মনে হলো একটু চিনি কম হয়েছে এই জন্য গুড় ছিল গুড় কাটটা দিয়ে দিলাম বাইরে বাই এই আম যে চিনি খাওয়াটা খায় আমি তো পুরো ফকির হয়ে যেতাম গেছিলাম এই আচার বানাতে গিয়া তারপরে কিন্তু আচারটা অনেক সুন্দর হয়েছে নাড়তে নাড়তে আমার হাতটাও লাল হয়ে গেছে গোড়ার ডিমের আচার এই আচার আর জীবনে বাড়িতে যাবো না নাড়তে নাড়তে হাতটা সব শেষ হয়ে গেছে আমার আচার কিন্তু সত্যি কথা কইতে কি এই আচার খাইতে ব্যাপক মজা হয়েছিল 2 দিনের মধ্যে এই আচার সব সাবার হয়ে গেছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাই দেখতে পারেন যদিও কিন্তু এখন আর কাঁচা আম পাওয়া